দিদিমণি, আপনার চা। এই, তুই রুমে ঢোকার সময় পারমিশন নিয়েছিলিস? তুই জানিস না কারোর রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? দিদিমণি, আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না। পরের বার থেকে আর এরকম হবে না। পরের বার থেকে যেন মনে থাকে কথাটা। হ্যাঁ, এবার চাটা নিই। ছি, এটা চা হয়েছে? কি বিচ্ছিরি খেতে। তুই এক কাপ চাও বানাতে পারিস না ঠিক করে? এ তো চা না, এ তো পুরো মধু। চায়ে এতটুকু চিনি দেয়? তুই জানিস না আমি চায়ে চিনি খাই না? দিদিমণি, আমি কি করে জানবো যে আপনি চায়ে চিনি পছন্দ করেন না? আপনি তো কোনোদিন আমাকে এই কথাটা বলেননি। চাকর হয়ে আমার সাথে তর্ক করছিস? তর্ক করিনি দিদিমণি, যা সত্যি তাই বলছি। পুরো রাফ এন্ড টাফ। আমি যে কি বলবো বুঝতে পারছি না দিদিমণি। হয়তো আমারই ভুল। আমি কি আরেকবার চাটা করে নিয়ে আসবো? কোনো দরকার নেই, বেরিয়ে যা আমার রুম থেকে। আর শোন, আমার সাথে তর্ক করার ফলটা না ভালো হবে না। ছাড় না রে বর্ষা। বেচারা। অনিমেষ, I don't want an excuse, okay? Please make fast. Why don't you understand? Matter is very urgent. Okay. রাজু, তুই কি কারোর সাথে কথা বলছিলিস? না না দিদিমণি, আমি কারোর সাথে কথা বলিনি তো। আমি তো একটু ইঞ্জিরি প্র্যাকটিস করছিলাম, ইঞ্জিরি। ও আচ্ছা। দিদিমণি, আমার না একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমি আসছি এখন, হ্যাঁ আসছি। আমি ভাবলাম ইংলিশ প্র্যাকটিস করছে, এ তো দেখি ইঞ্জিনি। শোন না মা বর্ষা, তোর মামার বাড়ি থেকে ফোন করেছিল। তোর মামার শরীরটা খুব খারাপ। আমি না এই দুদিনের জন্য যাচ্ছি তোর মামার কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো চিন্তা করো না, যাও সাবধানে যাও। মা, হ্যাঁ আমি ক্যাব বুক করে দিলাম, আচ্ছা। মনে হয় এতক্ষণে নিচে চলে এসেছে। আমি তাহলে আসি মা, সাবধানে তুমি যাও। ভালো থেকো। আমি ঠিক দুদিন পরেই চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আরে রাজু, ও রাজু হ্যাঁ মা, বলুন। বাবা, আমার এই ব্যাগটা একটু ক্যাব অবধি তুলে দাও না। ও, আপনি বেরিয়ে যাচ্ছেন? আমার সেই মামা খুব অসুস্থ, বুঝতে পারলি? হ্যাঁ। তাই জন্য আমি এক্ষুনি চলে যাব, নিচে ক্যাব এসে গেছে। এই তুই খুব ভালো ছেলে রে রাজু, খুব ভালো ছেলে। দিদি ভাইকে একটু খেয়াল রাখিস, যত্ন করিস। হ্যাঁ মা, আমি দিদিমণির ঠিক যত্ন করবো, কিন্তু আপনি চলে গেলে আমার তো খুব মন খারাপ করবে। হ্যাঁ, আমি দুদিন বাদে ফিরে আসবো বাবা। আমি দুদিন বাদে যেন এসে তোমাকে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু আপনি দিদিমণিকে বলে দেবেন আমাকে যেন বকাঝকা না করে। না করে বর্ষা, ওকে বকিস না রে, ও সত্যিই ভালো ছেলে। মা এসব কথা এখন বাদ দাও, তুমি চল, তাড়াতাড়ি যাও। হ্যাঁ দিদি আমাকে দিন, আমাকে। চল রাজু চল। আরে আমার রিংটা এখানে তো রেখেছিলাম। রাজু, রাজু। আমাকে ডাকছিলেন দিদিমণি? হ্যাঁ তোকেই রাখছিলাম। আমি যে এর ভিতরে একটা ডায়মন্ড রিং রেখেছিলাম সেটা কোথায়? ডায়মন্ড রিং? আমি তো জানি না দিদিমণি। শোন, মিথ্যে বলবি না। এই ঘরে তুই আর আমি ছাড়া এসেছেই বা কে? তুই জানিস, শিগগিরই আমার রিংটা বার কর। দিদিমণি, আমি সত্যিই জানি না আপনার ডায়মন্ড রিং কোথায়। জানিস না তুই? আহ! মিথ্যেবাদী ছোট লোক, চোর কোথাকার। শিগগিরই বল আমার ডায়মন্ড রিংটা কোথায় রেখেছিস তুই, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। দিদিমণি, আমি গরিব হতে পারি, আমি চাকর হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি সত্যিই জানি না আপনার রিং কোথায়। শোন, তুই আমার মাকে ভোলা ভালো ভেবেছিস, কিন্তু আমি কিন্তু সেরকম নই। রিংটা বার কর, নাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, যখন আমাকে চোর অপবাদ দিয়েছেন, আমি এই অপবাদ মাথায় নিয়ে থাকতে পারবো না। বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আরে এই তো আমার রিংটা,
উফ, আরে, গতকাল তো আমি এখানে রেখেছিলাম। ইস, কিভাবে ভুলে গেলাম আমি এটা। বেচারা ছেলেটাকে উল্টো পাল্টা বললাম, বাড়ি থেকে বার করে দিলাম। ক্যাবটা এত আগে নামিয়ে দিল, এখন পাগলের মতন হাঁটতে হাঁটতে যাও। কি মামুনি, কোথায় যাওয়া হচ্ছে? কারা আপনারা? সামনে থেকে সরে যান, আমি যেতে দিন। সরে যাওয়ার জন্য তো আসেনি মামুনি, বলো তো একটু পৌঁছে দিই কোলে করে। ওই ধর মাটাকে, ধর ধর ধর। এই মাটাকে তোল। এই কে বা তুই? ইন্সপেক্টর রাজা, রাজা বোস, এই এলাকার রাজা আমি। চল ফট। পালা পালা, পুলিশ পুলিশ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি ইন্সপেক্টর রাজা বোস, তাহলে রাজু? ইয়েস, আমি সেই রাজু। আসলে আমি ছদ্মবেশ ধরে আপনাদের বাড়িতে আমি এসেছিলাম চাকর হয়ে। কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা বড় ক্রিমিনাল আপনাদের বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু পরে জানতে পারলাম ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। আসলে আপনার মা সুপর্ণা দেবী কোনো ক্রিমিনাল নন। আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল এবং আসল ক্রিমিনাল ধরা পড়েছে। সো এনিওয়েজ, আমাকে এখন একটু বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আই এম এক্সট্রিমলি সরি, আমি অজান্তে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। নো, ইটস ওকে। আসলে কি জানেন তো, দোষটা আমাদের সমাজের। আমাদের সমাজ এখন এই মানুষের পোশাক, ব্যবহার, শিক্ষা এগুলো দেখে তাদের বিচার করে। আমাকে এখন বেরোতে হবে, ভালো থাকবে। প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি ছেড়ে কোথাও যাবেন না। আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাইনি, কারণ ইনফরমেশনটা ভুল জানার পরেও আমি আপনাদের বাড়িতে চাকর সেজে থেকে গেছি, শুধু আপনাকে ভালোবেসে ফেলেছিলাম বলে। আই রিয়েলি লাভ ইউ। রিয়েলি? আমিও তোমাকে অনেক ভালোবাসি।